তবে দরুদ পড়লে নেকিটা কত হবে? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি শ্রবণ করুন। এই হাদিসটি ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে লিপিবদ্ধ করেছেন। হাদিসটি হলো আপনার মুসান্নাফ আব্দুর রাজ্জাক জিল নাম্বার 1 পেজ নাম্বার 51 এর মধ্যে লিপিবদ্ধ। এইভাবে রাসূলুল্লাহ বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতা কাতাবাল্লাহু লাহু কিরাতা। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত আমার প্রতি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার নামায় আমলে এক কিরাত নেকি লিপিবদ্ধ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতগুলো নেকি? এক কিরাত। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 875 এর মধ্যে নবীজি ইরশাদ করেছিলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আসরা। কোন ব্যক্তি যদি আমার প্রতি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করবেন। কতবার রহমত ভাই? আপনার প্রতি রহমত হচ্ছে কিনা আপনি জানেন না। আপনার বাড়িতে বরকত হচ্ছে না, কেন হচ্ছে না সেটাও আপনি জানেন না। আপনার জব লাগছে না, আপনি ইনকাম করতে পারছেন না। দিল্লি, বোম্বাই, কেরালাতে গিয়ে আপনি ইনকাম করছেন, কিন্তু ওই ইনকাম বাড়ি আস্তে আস্তে দেখেন আপনার শেষ হয়ে যাচ্ছে। বাড়িতে বরকত নাই। যদি বাড়িতে বরকত না থাকে, বাড়িতে যদি রহমত না থাকে, বাড়িতে যদি আপনার ইনকাম কমে যায়, ইনকাম কিভাবে বাড়বে? তো আপনাকে করতে হবে সেই বাড়িতে নবীজির প্রতি দরুদ এবং সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ এবং সালাম যদি সেই বাড়িতে পাঠ করা হয়, যেই বাড়িতে যত বেশি আল্লাহর রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করা হবে, সেই বাড়িতে তত বেশি আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। গ্যারান্টি দিয়েছেন আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাই মুসলমান, আপনার বাড়িতে বরকত না হলে, আপনার বাড়িতে বেশি অসুস্থ ব্যক্তি হয়ে গেলে দরুদটা অবশ্যই পড়বেন। এটা হলো রহমত 10 বার। আর নেকি হবে কতবার? নেকিটা হলো একবার দরুদ শরীফ পড়লেন, আপনার জন্য আপনার নামায়ে আমলে লিপিবদ্ধ হলো এক কিরাত নেকি। কিরাতটা তো বুঝলাম না হুজুর। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী সেই হাদিসে উল্লেখ করে দিয়েছেন, ওয়াল কিরাত মিসলু উহুদ। কিরাত হলো উহুদ পাহাড় সমতুল্য। অর্থাৎ একজন ব্যক্তি যদি নবীজির প্রতি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে, সেই ব্যক্তির নামায় আমলে উহুদ পাহাড় সমতুল্য নেকি লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভাই? উহুদ পাহাড় সমতুল্য। মুসলমান, আমরা আজকে ঘুমিয়ে আছি ভাই। জেগে থাকা সত্ত্বেও আমরা ঘুমিয়ে আছি। মসজিদ নির্মাণ করেছেন, মসজিদটা বানাচ্ছেন, মসজিদে দান করছেন, কিন্তু মসজিদের নামাজের সংখ্যা কম না বেশি? হানা বলুন না, কম না? বলছেন না হুজুর, জুম্মার দিন তো অনেক বেশি হয়ে যায়। জুম্মার দিনে অনেক বেশি হয়ে যায়। আরে ভাই, জুম্মার নামাজটা আপনাদের গ্রামের জন্য প্রযোজ্য হবে না হবে না, এই নিয়ে উলামায়ে কেরামে অনেক মতভেদ আছে। মুসলমান, জুম্মার দিনে শুধু নামাজই হলে চলবে না, 5 ওয়াক্তের নামাজটাকে আদায় করতে হবে। এই উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করতে হবে। শুধু মসজিদ জুম্মার দিনের জন্য তৈরি করলাম, এটা আপনার শোভনীয় হবে না। একজন মুসলমান কোনোদিন বেনামাজি হতে পারে না। একজন মুসলমান কোনোদিন নামাজ পরিত্যাগ করতে পারে না। একজন মুসলমান কোনোদিন আল্লাহর অবমাননা করতে পারে না। একজন মুসলমান কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। মুসলমানের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে সর্বপ্রথম দায়িত্ব হলো 5 ওয়াক্তের নামাজ ঠিকভাবে আদায় করা। আপনি দিল্লি যান, তবুও নামাজ পড়তে হবে। আপনি বোম্বাই যান, তবুও নামাজ পড়তে হবে। আপনি কেরালায় যান, তবুও নামাজ পড়তে হবে। আপনি ম্যারিড হন, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি আনম্যারিড হন, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যান, যদি আপনি সাবালক হয়ে থাকেন, যদি আপনি ম্যাচিউর হয়ে থাকেন, যদি আপনি অ্যাডাল্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে নামাজ পড়তে হবেই হবে। যদি আপনি নামাজকে পরিত্যাগ করেন, তাহলে শুনুন হে মুসলমান, আপনি যদি নামাজকে পরিত্যাগ করুন, আপনি জানেন আপনার স্ত্রীর সঙ্গে যদি সম্পর্ক যদি আপনার ছিন্ন হয়ে যায়, আরেকটা বহু পাওয়া যাবে। আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে নেকি পাবেন। কারণ গার্লফ্রেন্ডকে ডাকলে গুনাহ হয়। নেকি হয় না গুনাহ হয়? এই জোর বলুন না, নেকি না গুনাহ?
গার্লফ্রেন্ডের সঙ্গে ক্রিসমাস ডে পালন করবেন, গুনাহ হবে। গার্লফ্রেন্ডের সঙ্গে কিস ডে পালন করবেন, গুনাহ হবে। গার্লফ্রেন্ডের সঙ্গে রোজ ডে পালন করবেন, গুনাহ হবে। গার্লফ্রেন্ডের সঙ্গে আপনি কি বলছে ফ্রেন্ডশিপ ডে পালন করবেন, আপনার গুনাহ হবে। গার্লফ্রেন্ডের সঙ্গে আপনি ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন, গুনাহ হবে। গার্লফ্রেন্ডের সঙ্গে হ্যাপি নিউ ইয়ার পালন করবেন, আপনার গুনাহ হবে। সেই গার্লফ্রেন্ডের সঙ্গে যদি ব্রেকআপ হয়ে যায়, আপনার নেকি হবে না হবে না? গুনাহটা বাদ, নেকি চালু হবে। মুসলমান আপনাকে বলতে চাই, তো সম্পর্ক স্ত্রীর সঙ্গে নষ্ট হলে আরেকটা স্ত্রী পাওয়া যায়, গার্লফ্রেন্ডের সঙ্গে নষ্ট হলে আর আপনার জন্য কি বলছে নেকি পাওয়া যায়। তবে ভাই আপনাকে বলতে চাই, যদি আপনার সম্পর্ক আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে ছিন্ন হয়ে যায়, আল্লাহর জিম্মা যদি আপনার কাছ থেকে উঠে যায়, তাহলে আপনার এই দুনিয়াতে থাকাটাই বেকার হয়ে যাবে। এবার শুনুন, বেনামাজির প্রসঙ্গে আমার নবী কি ইরশাদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে, হাদিসটি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদা বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি। দয়ার নবী মায়া নবী বলছেন, যেই ব্যক্তিরা ইচ্ছাকৃত নামাজকে পরিত্যাগ করে, তার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক থাকে না। আমি আল্লাহ তাতেই করি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মা থেকে সেই ব্যক্তি বের হয়ে যায়। তাই ভাই আপনাকে বলতে চাই, মসজিদ তো বানিয়ে নিচ্ছেন, তবে মসজিদে 5 ওয়াক্তের নামাজও পড়তে যাবেন, যাবেন না যাবেন না? 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, আর আপনারা ঘুমিয়ে থাকবেন, এটা চলবে না। মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাল ফালাহ, আর আপনি বাজারে আড্ডা করবেন, এটা চলবে না। পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, যতগুলো জায়গা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জায়গা সমূহের মধ্যে সবথেকে উত্তম জায়গা, সবথেকে ফজিলতপূর্ণ জায়গা, সবথেকে নেকির জায়গা কোনটা? রানা বলুন ভাই, সবথেকে নেকির জায়গা আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, সহিহ মুসলিম শরীফ জিলদ নম্বর 1 মধ্যে হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গা, সবথেকে উত্তম জায়গা হলো পৃথিবীর মসজিদ সমূহ। কোন জায়গা? পৃথিবীর মসজিদ সমূহ। আর পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? সবথেকে খারাপ জায়গা। আল্লাহ তাআলা রাসূল বলছেন, ওয়া আবকাসুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা, সবথেকে খারাপ জায়গা হলো বাজার সমূহ। এই পৃথিবীর বাজারগুলো সবথেকে নিকৃষ্ট। কিন্তু ভাই আজকে আপনাকে বলতে চাই, পৃথিবীর মানুষ দিনে প্রত্যেক দিন মসজিদে যদি না যায়, কমসে কম বাজারে অবশ্যই যায়। এক বেলা অবশ্যই আপনারা যান, আপনার স্ত্রীরা যায় না, আপনার বেটিরা যায় না হয়তো, কিন্তু যতগুলো পুরুষ আছে দিনে একবার না একবার বাজারে মার্কেট অবশ্যই যাবে। কেউ আবার দিনে সকালেও মার্কেটে যায় আর রাত্রিতেও মার্কেটে যায়। দুইবার করে দিনে আপনি মার্কেটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, আর একবার আপনি মসজিদে যাচ্ছেন না। আপনি কিভাবে মুসলমান হলেন? মুসলমান আপনাকে বলতে চাই, প্রকৃত মুসলমানের দায়িত্ব, প্রকৃত মুসলমানের কর্তব্য কোনটা? প্রকৃত মুসলমানের মধ্যে কমসে কম 5টা জিনিস লাগবেই লাগবে। এই 5টা জিনিস যদি একজন মানুষ আদায় না করে, সেই ব্যক্তি কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। কয়টা জিনিস লাগবে? জোরে বলুন না, কয়টা? কমসে কম 5টা। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন। আচ্ছা, ওয়াজ কি বুঝতে পারছেন ভাই? হানা বলুন না, পারছেন না? পারছেন না? যারা যারা পাচ্ছেন একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। একজন মানুষকে প্রকৃত মুসলমান হতে গেলে কমসে কম 5টা জিনিস লাগবেই লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি বুখারী শরীফ জিলদ নম্বর 1 হাদিস নাম্বার 8 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে এইভাবে, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলাম ইজ ডিপেন্ডিং অন 5 স্ট্রং পিলার। নবীজি বলছেন, ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর। 5টি স্তম্ভের কোনটা কোনটা? রাসূলুল্লাহ বলছেন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম স্তম্ভটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করা। এই জিনিসটা আপনাকে পাঠ করতে হবে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহকে না মানে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে উপাস্য মানে, গাছকে কেউ যদি গাছের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, সেই ব্যক্তি মুসলমান হতে পারে? হ্যাঁ বলুন। গাছের পূজা করলে মুসলমান হওয়া যাবে? আচ্ছা, পীরের পূজা করলে মুসলমান হওয়া যাবে?
হানা বলুন ভাই, আমরা পীর সম্মান করব না পূজা করব? জোরে বলুন না। আপনারা তো পীর মানেন, ভালো ভালো না মানেন না? মানে কি? তাকে পূজা করেন না সম্মান করেন? পীরের আপনি সম্মান করবেন, আর যদি পূজা করতে লাগেন, পূজার আপনার বিষয় চলে আসে, তাহলে এই পীর মান্য করাটা আপনার ঠিক হবে না। মাজার আপনি কি করেন ভাই? মাজারে গিয়ে কি পূজা করেন? হানা বলুন না ভাই, মাজারে গিয়ে পূজা করেন? আপনাদেরকে ওয়াহাবিরা মাজার পূজারি বলে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আলোচনা করছিলাম যে আমরা সুন্নিরা মাজারে গিয়ে মাজার পূজা করি। একটু হানা বলুন না। মাজার পূজা করি। পূজা ইবাদত একমাত্র চলবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, এটা জায়েজ নয়, এটা শিরকি কাজ। তো সুন্নি মানুষ, যদিও সুন্নিদেরকে ওয়াহাবিরা মাজার পূজারি বলে, কবর পূজারি বলে, পীর পূজারি বলে, তবে সুন্নিরা প্রকাশ্যভাবে বলছে আমরা পীর পূজা করি না, আমরা মাজার পূজা করি না, আমরা কবর পূজা করি না, আমরা কবরে এবং মাজারে গিয়ে কবর এবং মাজার জিয়ারত করি, পূজা করি না। আর জিয়ারত করতে বলেছেন কে? আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলতে বলেছেন? আমাদের রাসূলুল্লাহ কবর জিয়ারত করতে বলেছেন, এবং নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবর জিয়ারত করেছেন। বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে রাসূলের উম্মত বানিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর। একটি হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা সাক্ষী দিতে হবে। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল, এটার সাক্ষী দিতে হবে। এই সাক্ষী দেওয়ার পরে ইকামিস সালাত, 2 নাম্বার খুঁটি, 2 নাম্বার পিলার, এটা হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। নামাজ প্রতিষ্ঠিত করা মানে শুধু জুম্মার দিনে নামাজ পড়া নয়, নামাজকে প্রতিষ্ঠিত করা মানে ওই শুধু ঈদের দিনে নামাজ পড়া নয়, নামাজকে প্রতিষ্ঠিত করা মানে শুধু কুরবানির দিন নামাজ পড়া নয়, বরং নামাজকে প্রতিষ্ঠিত করা মানে হলো 5 ওয়াক্তের সঠিকভাবে নামাজ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং 5 ওয়াক্তের সঠিকভাবে যদি আপনি নামাজ আদায় না করেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারেন নি, পূর্ণাঙ্গ মুসলমান হতে পারেন না। নামাজের গুরুত্ব অনেক বাপ। মুসলমান 3 নাম্বার যেটা নিয়ে এখানে আমাকে ইঙ্গিত করা হয়েছে যে এটা নিয়ে আলোচনা করবেন। 3 নাম্বার হলো ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা মুসলমান। আচ্ছা, নামাজি এখানে পাওয়া যাবে, অনেকগুলো নামাজি আছে, মহিলাদের মধ্যেও নামাজি আছে, পুরুষদের মধ্যেও নামাজি আছে। কিন্তু আপনাদের মধ্যে যদি বলা হয় যে হাত খাড়া করেন যারা এই বছর যাকাত দিয়েছেন ঠিকভাবে, তো খুব কম লোক হাত খাড়া করবে, খুব কম লোক যারা হাত তুলবে, নাকি ভাই? যাকাত দিয়েছেন কেউ? কোন একজন বলেন তো আমি দিয়েছি এই বছর যাকাত ঠিকভাবে। হ্যাঁ, আপনি দিয়েছেন? আলিম ভাই, আপনি কি আলিম? মৌলানা সাহেব? তো মৌলভী সাহেব তো জানে বেশি, বুঝেও বেশি, আমলও করে বেশি। কিন্তু এই পাবলিকের মধ্যে, আপনাদের মধ্যে কেউ একজনও যাকাত দেননি। নামাজ আদায় করা যতটা জরুরি, তদ্রূপ যাকাত আদায় করাটাও জরুরি। কুরবানি করার থেকে বেশি জরুরি হলো যাকাত দেওয়া। মুসলমান আপনাকে বলতে চাই, যাকাত হলো 2 ধরনের। যাকাত হলো 2 প্রকারের। এক, ফসলের যাকাত, যা ফসল আবাদ করেছেন এটা যাকাত দিতে হবে। আর 2 নাম্বার হলো বাৎসরিক যাকাত। ফসলের যাকাত মানে হলো এই ফসলের যাকাতকে আরবিকে অন্য জায়গায় বলা হয়েছে উশুর। এটাকে কি বলা হয়েছে? উশুর। মুসলমান আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলা জমিন আপনাকে দিয়েছেন। এই জমিনে যাহা কিছু ফসল আবাদ করছেন, প্রত্যেকটা ফসলে আপনাকে উশুর আদায় করতে হবে। আম হোক, ধান হোক, গম হোক, সরিষা হোক, আপনার আলু, পেঁয়াজ, লাল বেগুন যাই হোক না কেন, ভুট্টা হোক, প্রত্যেকটা ফসলে আপনাকে উশুর আদায় করতে হবে। উশুরটা কত দিতে হবে ভাই? 1 কুইন্টাল যদি আলু হয়, কত কেজি উশুর দিতে হবে? 1 কুইন্টাল যদি ধান হয়, কত কেজি উশুর দিতে হবে? হানা বলুন না ভাই। আপনারা ধান গম কামান না, কিছু লাগান না? কি বার আপনারা রেগে আছেন নাকি আমার উপর? সুর নাই, তাল নাই, কি বলতে যাচ্ছেন? এদিকে কিছু লাগানো হয় না? ধান, গম, সরিষা কিছু লাগা হয় না? হয় না? ফাঁকা মাঠ?
ধান লাগা হয় এটাও জানা নাই? না জাকাতের কথা বলছি না, ধান গম লাগা হয় কি হয় না? যদি হয় তাহলে মশলাটা বলবো, আর যদি না হয় তো বলে কি লাভ এখানে? না ওটাই তো বলছি, ওটা জিজ্ঞেস করছি। এখন যদি ধান গম এখানে লাগাই না হয়, যেমন আপনি আমেরিকা যদি যান তাহলে ওখানে যেন ওই সরিষা লাগা হয় না মনে করেন, তো ওখানে ওই মশলা দিয়ে কোনো লাভ হবে না? লাভ হবে না। এই জন্য বলছি ধান লাগা হয়, গম লাগানো হয়, সরিষা লাগানো হচ্ছে, তারপরে আপনার আলু বেগুন টমেটো লাগানো হচ্ছে। এই যে আপনারা ফসল লাগালেন, এই প্রত্যেকটা ফসলে আপনাকে উসুর আদায় করতে হবে। কতটা উসুর দিতে হবে জানা নাই তো বেঁচে আছেন কেন ভাই? মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মা সাকাতুহুস সামা ফাফিহিল উসুর। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল বলছেন, আকাশের বৃষ্টিতে বর্ষিত হয় যাহা কিছু ফসল আবাদ করেছেন, সেই প্রত্যেকটা ফসলে আপনাকে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। কত ভাগের 1 ভাগ ভাই? 10 ভাগের 1 ভাগ। আলু লাগিয়েছেন, আলু 10 ভাগের 1 ভাগ, 1 কুইন্টালে 10 কেজি দিয়ে দিতে হবে। যদি আপনি কি বলছেন ধান লাগান, ধানতে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 কুইন্টালে 10 কেজি, 10 কেজিতে 1 কেজি আপনাকে দিয়ে দিতে হবে। সরিষা লাগিয়েছেন, গম লাগিয়েছেন, ভুট্টা লাগিয়েছেন, এই ভুট্টাতে যদি আল্লাহর জমিনে আপনি লাগিয়ে থাকেন, আকাশের বৃষ্টিতে বর্ষিত হয়ে সেই ফসলটা যদি আবাদ হয়, তাহলে সেখানে আপনাকে 10 ভাগের 1 ভাগ, 10 কেজিতে 1 কেজি আপনাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। উসুর আপনাকে আদায় করতেই হবে, এটা হলো জরুরি, কম্পালসারি। এটা যদি আদায় না করেন আপনি কাবিরা গুনাহ করবেন, এটা যদি আপনি আদায় না করেন আপনি বড় গুনাহ করবেন। এটা যদি আপনি যদি আদায় না করেন, মরার পরে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আপনার সম্পদকে সাপ বানিয়ে আপনাকে দংশন করানো হবে, আপনাকে কষ্ট দেওয়া হবে, আপনাকে আযাব দেওয়া হবে। হে মুসলমান, তাই মরার আগে শুধরে যান। যাহা ফসল আবাদ করেছেন প্রত্যেকটা ফসলে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন। আপনি বলুন হুজুর 10 ভাগের 1 ভাগ, 10 কুইন্টালে 1 কুইন্টাল, 10 মনে 1 মণ যদি দিয়ে দিতে হয়, তাহলে আমি আপনাকে বলতে চাই আমরা জান দিয়ে দিব কিন্তু ধান দিব না। কথা বুঝে গেল? জান দিয়ে দিব কিন্তু ধান দিব না। এত ধান দিলে হয়? মুসলমান আপনাকে বলতে চাই, আপনি যদি ধান না দেন আমার তো কিছু করার নাই, কিন্তু মরার পরে আপনার খবর আছে কি নাই? এই খবর আছে না নাই? আকাশের বৃষ্টিতে যদি বর্ষিত হয়, কোন ফসল আবাদ হয়, সেখানে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। আর যদি আকাশের বৃষ্টিতে না হয়, সেচের মাধ্যমে হয়, কোন মার্শেলের মাধ্যমে, কোন সেলোর মাধ্যমে, টিউবওয়েলের মাধ্যমে, জাতার মাধ্যমে, অথবা পাশে নদী আছে, নদী থেকে যেন আপনার মেশিন দিয়ে আপনার পানি ক্রয় করে আপনি যদি ফসল আবাদ করেন, এখানে আপনাকে 20 ভাগের 1 ভাগ, 20 কেজিতে 1 কেজি, 1 কুইন্টালে আপনাকে 5 কেজি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। ফকিরকে দিয়ে দিবেন, মিসকিনকে দিয়ে দিবেন, গরিবকে দিয়ে দিবেন, ইবনে সাবিলকে দিয়ে দিবেন, প্রয়োজনীয় ব্যক্তিদেরকে দিবেন। এবং যদি আপনি মাদ্রাসায় দিতে চান, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষকে বলে দিবেন যে এটা আমি উসুরের ধান দিলাম, এটা আমরা উসুরের গম দিলাম। তাহলে 2 প্রকারের উসুর হলো। উসুর একটা হলো আকাশের বৃষ্টিতে হলে কত ভাগের 1 ভাগ? এ বলুন না, 10 ভাগে 1 ভাগ। আর যদি সেচের মাধ্যমে হয় কত ভাগে 1 ভাগ? 20 ভাগে 1 ভাগ, 20 ভাগে 1 ভাগ। প্রত্যেকটা মানুষ আদায় করবেনই করবেন। এটা যদি আদায় না করেন ভাই, তাহলে আপনার খাদ্যটা পবিত্র হুকমান হচ্ছে না। যাকাতের অর্থ হলো টু পিউরিফাই ইওর প্রপার্টি, নিজ সম্পদকে পবিত্র করা। যাকাত মানে হলো পবিত্র করা। যেই সম্পদের আপনি যাকাত দিলেন সেই সম্পদটা পাক হলো, যেই সম্পদের আপনি যাকাত দিলেন না সেই সম্পদটা হুকমান না পাকি থেকে গেল। কথা বোঝা গেল? এই জন্য আপনি নাপাক খাদ্য খাবেন না। এটা হলো ফসলের যাকাত। প্রত্যেকটা মানুষ ফসলের যাকাত দিবেন। আর একটা হলো বাৎসরিক যাকাত। বাৎসরিক যাকাত কোনটা? বাৎসরিক যাকাত হলো অনেকগুলো মাস্টার সাহেব আছেন, অনেকগুলো ডাক্তার সাহেব আছেন, অনেকগুলো মেম্বার সাহেব আছেন, পুলিশ আছেন, যারা ফসলাবাদ করেন না তাদের কাছে টাকা পয়সা আছে। এই টাকা পয়সা বছর 1 বছর অতিবাহিত হওয়ার পরে আপনি 3 প্রকারের সম্পদকে একত্রিত করুন। এক, টাকা পয়সা যা আছে, ব্যাংক ব্যালেন্স যা আছে, যদি আপনার সেভিং থাকেন, সেভিং এর কতগুলো টাকা আছে, যদি আপনি ব্যাংকে যদি জমা রাখেন, জমায় কত টাকা আছে, এলআইসি তে কত টাকা আছে, এই সমস্ত টাকাগুলো আপনি কাউন্ট করেন।
2 নাম্বার আপনার বাড়িতে কতগুলো সোনা আছে, কতগুলো রূপা আছে, আপনার স্ত্রীর সোনা পড়ে, আপনার বেটির কাছে রূপা আছে, স্ত্রী বেটি মা বোন যার কাছে সোনা রূপা যতটুকু আছে সমস্ত সোনা রূপাগুলো আপনি কাউন্টিং করেন। 3 নাম্বার আপনি যদি বিজনেস করে থাকেন, একটা কাপড়ের বিজনেস করছেন, কাপড়ের দোকানে যতগুলো কাপড় আছে এই কাপড়টাকে কাউন্টিং করতে হবে। আপনি টাইলসের দোকান করেন, টাইলস যতগুলো আছে ওই টাইলসের আপনার টাইলসগুলো আপনাকে কাউন্টিং করতে হবে। আপনি মুদিখানা দোকান করেন, মুদিখানা দোকানে যতগুলো মাল আছে যেটা বিক্রি করতে হবে সেই মালটাকে আপনাকে কাউন্টিং করতে হবে। এই 3 প্রকারের মাল সম্পদকে আপনি কাউন্টিং করেন। 1 আপনার টাকা পয়সা, 2 আপনার বাড়িতে সোনা গয়না এবং রূপা এবং চাঁদি যা আছে, 3 আপনার সম্পদের যতগুলো মাল আছে সবকে একত্রিত করে আপনি হিসাব লাগান কত টাকা হলো। তারপরে এই টাকাটা যদি 52.5 তোলা চাঁদি, কত তোলা চলাম 52.5 তোলা চাঁদি, 52.5 তোলা বুঝতে পারলাম না হুজুর, তো বুঝে যান 1 তোলা পরিমাণ 11.66 গ্রাম চাঁদি, 1 তোলা পরিমাণ 11.66 গ্রাম চাঁদি। তাহলে 10 গ্রামে যদি ভরি হয়, 10 গ্রামে যদি ভরি হয় 1 ভরির থেকে একটু বেশি, আর যদি 12 গ্রামে ভরি ধরেন তাহলে 1 ভরির থেকে একটু কম। মুসলমান আপনাকে বলতে চাই এইরকম করে আপনি ভরির হিসাব নেন তো 11.66 গ্রাম যদি চাঁদি হয় তাহলে 52.5 তোলা চাঁদি আনুমানিক ধরে নিলাম আমি যে 50 ভরি রূপা বা 10 গ্রামে 50 ভরি রূপা। এখন বর্তমান যদি 500 টাকা ভরি হয় রূপা তাহলে কমসে কম 25,000 টাকা হবে। 25,000 টাকার যদি সম্পদ হয় এই 3টি জিনিস মিলিয়ে টাকা, সোনা, রূপা এবং আপনার বিজনেসের সম্পদ, তাহলে আপনার প্রতি যাকাত ফরজ হয়ে গেছে। এখানে যদি হাউলানে হাউল হয়ে যায় আপনার প্রতি যাকাত ফরজ। যখনই আপনার প্রতি যাকাত ফরজ হবে প্রত্যেক বছর আপনাকে যাকাত বের করতে হবে 100 টাকায় 2.5 টাকা, 40 ভাগে 1 ভাগ। কত ভাগে 1 ভাগ ভাই? এই জোরে বলেন কত ভাগে 1 ভাগ? যদি জীবনী 7 দিন পর্যন্ত হয় তখন আপনারা সুন্দরভাবে বসে শুনে নেন, জীবনে কত মজা লাগে। কিন্তু ভাই জীবনীর সঙ্গে সঙ্গে যদি আপনার এই মাসলা মাসাইল জানা না হয় তাহলে আপনার মরণই আছে না নাই? আছে না? জীবনী শুনুন, কিন্তু জীবনীর সঙ্গে সঙ্গে আপনাকে মাসলা মাসাইল শিখতে হবে, নচেত আপনি প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে বাস্তবায়ন করতে পারবেন না। আমি বলছিলাম বাৎসরিক যাকাত দেওয়ার জন্য 25 থেকে 50,000 টাকা রূপার দাম হিসেবে আমি ধরলাম, মাঝখানে ধরলে 40,000 টাকা। আমাদের গ্রামে যদি আপনি অ্যানালাইসিস করেন আপনার গ্রামে, তাহলে আপনার গ্রামে 80% মানুষের উপর যাকাত ফরজ আছে। কত পার্সেন্ট? 80% মানুষের উপর যাকাত ফরজ আছে। কমসে কম বলছি এর থেকে বেশি হয়, কিন্তু এই 80% মানুষের মধ্যে একজন মানুষও মাস্টার হন, ডাক্তার হন, মেম্বার হন, মুখিয়া হন, মোড়ল হন, যদি কোনো ব্যক্তি মোড়ল হয়েছে আর ও যাকাত আদায় করে না তাকে মোড়লগিরি বাদ দিতে হবে, তাকে মোড়লে রাখা যাবে না। যেই ব্যক্তি যাকাত আদায় করবে না তাকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। যেই ব্যক্তি যাকাত আদায় করবে না তাকে মসজিদের ইমাম বানানো যাবে না। যেই ব্যক্তি যাকাত আদায় করবে না তাকে মসজিদের আপনার জন্য সেক্রেটারি বানানো যাবে না। যেই ব্যক্তি যাকাত আদায় করবে না তাকে মসজিদের মুয়াজ্জিন বানানো যাবে না। এটা হলো শরীয়তের বিধান। কিন্তু ভাই আপনাকে বলতে চাই ফকির মিসকিনের আপনার পেটে লাত মেরে যাকাতের টাকা খেয়ে আজকে আমাদের মোড়ল তৈরি হয়ে গেছে, আজকে আমাদের সর্দার তৈরি হয়েছে। এরা নাকি সমাজের বিচারক হিসেবে কাজ করবে। আরে হ্যাঁ, নিজে তো ফকিরে হক মারলে, নিজে তো মিসকিনে হক খেয়ে বসে আছো, তাহলে এ বিচারক হতে পারবে ভাই? এটা হানা বলে না ভাই, বিচারক হতে পারবে না। মুসলমান রাগ লাগবে, কিন্তু সত্য ঘটনা এটাই যে যাকাত আপনাকে আদায় করতেই হবে, করতে হবে। যদি এর আগে আপনি যাকাত আদায় করেননি আজকে আদায় করে নেন। যতগুলো গুনাহ করেছেন এই গুনার প্রায়শ্চিত্ত করতে হবে। মুসলমান বলবেন হুজুর আজ থেকে আমি 20 বছর আগে নিজের বাড়ির আপনার গার্জিয়ান হয়েছিলাম, 20 বছর ধরে আমি যাকাত আদায় করিনি। এই যে বড় গুনাহটা হয়েছে, কাবিরা গুনাহটা হয়েছে, এই গুনাহ মাফ করব কিভাবে? তওবা করলে মাফ হবে না? হবে না? আস্তাগফিরুল্লাহ বললে মাফ হবে না? হবে না? আমি বললাম না, হবে না। শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে যাকাত যতগুলো দেননি একটাও মাফ হবে না।
বলছো তাহলে হুজুর মসজিদে দান করব। আমি বলবো একটা গোটা মসজিদ যদি নির্মাণ করেন, গোটা মসজিদ নির্মাণ করেও যাকাতের টাকা যে খেয়ে বসে আছেন, এটার আপনার গুনাহটা মাফ হবে না। মুসলমান আপনি বলেন হুজুর ঠিক আছে তাহলে কাবা শরীফে যাব, হজ করে আসবো, কাবার দামান ধরে আমি তওবা করে সেখানে আল্লাহ তাআলার কাছে তওবা করব, মাফ হবে না? হবে না। আমি বলবো না না, কাবা শরীফে একটা কেন 70টা হজ করে আপনি যদি বলেন যে না মাফ হয়ে যাবে, তবুও মাফ হবে না। প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো এই, যারা যাকাতের টাকা খেয়েছেন, নিজের টাকা মনে করছেন না, ওটা আপনার টাকা নয়। আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে সম্পদ, কিছুটা আপনার খাওয়ার জন্য, কিছুটা ফকির মিসকিনদের জন্য, সেটা খেয়ে বসেছেন না, এটাকে যদি আপনি মাফ করাতে চান তাহলে পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো এই যে 10 বছর ধরে 20 বছর ধরে যে আপনি যাকাত দেননি, কতগুলো টাকা আপনি খেয়েছেন, কতগুলো আপনি যাকাত সম্পদ খেয়েছেন, এই সম্পদের অ্যাকাউন্ট করেন, এই সম্পদকে গণনা করে আপনি আজকে বের করে দেন, তারপরে আপনি তওবা করেন আল্লাহ তাআলার কাছে, এই তওবাটা কবুল হবে। মশলা খুব কড়া হয়ে গেল না, খুব কড়া হয়ে গেল। এগুলা করতে পারবে হুজুর? এতটা আবার আমল করা যায় না, যায় নাকি? আমি বলবো হাই, এটা এখন বলছেন এতগুলো আমল করা যায় নাকি? মরার পরে ভাববেন এটা আমাকে মশলা বলেনি কেন কেউ। যদি আমাকে বলতো তাহলে হাফ বিঘা জমি বিক্রি করে আমার বাকি যাকাতগুলো আমি আদায় করে দিতাম। মুসলমান আপনাকে বলতে চাই, তাই আজও সময় আছে শুধরানোর। মুসলমান আপনি ইসলাম করুন, ইসলাম ধর্মকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলুল্লাহকে বিশ্বাস করেন। তাই যাকাত এবং উসুর এই দুইটা জিনিস এমন দুইটি কাজ, যেই কাজটি প্রত্যেক মুসলমানের জন্য হলো ফরজ, আপনাকে আদায় করতে হবে। কয়টা বললাম ইসলামে খুঁটি? 3টা বললাম ভাই। এই 3টি খুঁটি অবশ্যই আদায় করবেন। 4 নাম্বার হলো সৌমে রমজান, রমজান মাসের রোজা রাখা। যদি কোনো ব্যক্তি রমজান মাস পেয়ে যান আর সাবালক সাবালিকা হয়ে থাকেন, মাহবারি যদি না হয়ে থাকে, পাগল যদি না হয়ে থাকে, যদি নাবালক না হয়ে থাকেন, তাহলে রমজান মাস আসলে অবশ্যই রোজা রাখতে হবে। এই রমজান মাসের রোজাটা আমাদের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে। 5 নাম্বার হলো যদি আপনার কাছে শক্তি থাকে, যদি আপনার কাছে টাকা পয়সা থাকে, ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি আল্লাহর ঘরে যেতে পারেন, তাহলে আপনাকে হজ আদায় করতেই হবে। অনেকগুলো মানুষ হজ ফরজ হয়ে যাওয়ার পরেও হজ আদায় করে না। মুসলমান আপনাকে বলতে চাই, হজ যদি ফরজ হয়ে যায়, হজটা অতি সত্বর আদায় করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে আমি বক্তৃতা অন্য টপিকে নিয়ে যাচ্ছি। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অসংখ্য নেয়ামত দান করেছি। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এই আয়াতটি যখন অবতীর্ণ হয়, আল্লাহ তাআলা রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা মাল কাউসার? তোমরা কি জানো কাউসার কাকে বলা হয়? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ বলছেন, হুয়া নাহরুন আতানি রব্বি ফিল জান্নাতি। কাউসারটা হলো একটি নাহার, একটি নদী, একটি বড় পানি পান করার জায়গা, যেটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যেটি জান্নাতের একটি নাহার। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে যখন আমার উম্মতি পিপাসিত হবে, যখন আমার উম্মতিকে পিপাসা লাগবে, আচ্ছা মরার পরে কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, পিপাসা যখন লাগবে, পানি কোথায় পাবেন ভাই? পানি কোথায় পাবেন? হুজুর এখান থেকে বিসলারি নিয়ে যাব, কিনলি পানি নিয়ে যাব, ওখানে একটা টিউবওয়েল লাগিয়ে নিব নাকি ভাই? হ্যাঁ, কিয়ামতের দিন পানি কোথায় পাওয়া যাবে? তো কিয়ামতের দিন বিসলারির কোনো ব্যবস্থা থাকবে না, আপনার সেখানে কোনো কিনলি পানির ব্যবস্থা থাকবে না, টিউবওয়েল আর মার্শেলের ব্যবস্থা থাকবে না। সেখানে একটাই ব্যবস্থা, সেটা হলো হাউজে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মানুষ পিপাসিত হবে, যখন মানুষকে তৃষ্ণা লাগবে, আল্লাহ তাআলা রাসূল নিজের হাত দিয়ে গুনাহগার উম্মতিকে পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারে একবার কেউ যদি পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে
না, আমরা হাউসে কাউসারের পানি পান করতে চাই না হানা বলে না, চাই না। যারা চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা চান হাউসে কাউসারের পানি পান করতে? যদি আপনারা চান, আমাদের মধ্যে মুসলমান যুবকদের মধ্যে অনেকগুলো মদখোর পাওয়া যায় কি যায় না? যায় না? যেমন সুদখোর আছে, ঘুষখোর আছে, তদরূপ মদখোর আছে না নাই? আছে। শরাব পান করনেওয়ালা আছে না নাই? আছে। পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, বিশেষ করে কালিয়াচকের বুকে যারা মুসলমান আছে, এরা পীর নিয়ে খুব বাড়াবাড়ি করে। এরা পীর, শুধু পীর নিয়ে টানাটানি, নামাজের সঙ্গে সময় নাই। এদের দেখবেন যে না, হ্যাঁ আপনার হিম্মত হৌসলা অনেক বেশি, পারলে যেন পুলিশের সঙ্গে লড়াই করে নেবে। অন্যান্য জায়গার মানুষেরা কালিয়াচকের মানুষকে দেখে ভয় করে। কালিয়াচকের মানুষ খুব ডেঞ্জার মানুষ হয়, এটা ভাবনা করে। মুসলমান কালিয়াচকের মানুষ মদও পান করে না? সবাই করে না, কিন্তু মদ পান করনেওয়ালা আছে না? যদি মদ পান করনেওয়ালা থাকেন, শুনেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। সুনান আপনার ইবনে মাজার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাশরাবিল খামার ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার। আমার নবী, আপনার নবী বলছেন, ওহে আমার উম্মতিরা, ওহে আমার উম্মতের যুবকেরা, লা তাশরাবিল খামার, তোমরা কোনোদিন মদ পান করবে না। মদ পান করাটা হলো গুনাহে কাবীরা। কি গুনাহ ভাই? ছোট গুনাহ না বড় গুনাহ? সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ? এটা হলো কাবীরা গুনাহ। ইভেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদ পানকারী প্রসঙ্গে রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার। আমার নবী, আপনার নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মতিরা শুনে নাও, খবরদার, হুঁশিয়ার শুনে নাও, নিশ্চয়ই যেই ব্যক্তিরা মদ পান করে, যেই ব্যক্তিরা শরাব পান করে, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কে বলেছেন এটা? এই জোর বলুন না, কে বলেছে? আজকালকার কোন মৌলবী মুন্সি নয়, আমার রাসূলুল্লাহ নিজেই বলছেন, যারা মদ পান করবে সে জান্নাতে যেতে পারবে না। অতএব মদ পান করা পরিত্যাগ করতে হবে না? হবে না? বলুন তো, মদ পান করলে চরিত্র ভালো হয় না খারাপ? জোর না, ভালো না খারাপ? মদ পান করলে আপনার চরিত্র ভালো হয়, চরিত্র খারাপ হবে। মদ পান করলে আপনাকে মানুষ মাতাল বলবে, মদ পান করলে আপনাকে চরিত্রহীন ব্যক্তি বলবে। যেই ব্যক্তিরা মদ পান করে, সেই ব্যক্তির কাছ থেকে স্ত্রী রাজি হতে পারে না। যেই ব্যক্তিরা মদ পান করে, সে ভালো একটা বাবা হতে পারে না। যেই ব্যক্তি মদ পান করবে, সে সমাজের ভালো গুরু হতে পারে না। যেই ব্যক্তি মদ পান করে, সে ভালো টিচার হতে পারে না। যেই ব্যক্তি মদ পান করে, সে গ্রামের ভালো লিডার হতে পারে না। মদ পান করলে আপনার চরিত্র খারাপ হবে, আপনার ব্যবহার খারাপ হবে, আপনার ক্যারেক্টার লুজ হবে, আপনার ক্যারেক্টার ঢিল হবে। এই জন্য বলতে চাই, মুসলমান, আপনি কোনোদিন মদ পান করবেন না। আর পৃথিবীর মানুষ, যদি আপনি পৃথিবীতে মদ পান করেন, তাহলে আপনার হাসরটা কিভাবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝতে পারলাম, কাল কিয়ামতের মাঠে মানুষ যখন পিপাসিত হবে, তখন তাকে হাউজে কাউসারে পানি পান করানো হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান শারিবাল খামারা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরাতি ইল্লা ইয়াতুব। পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি মদ পান করে, তাহলে কিয়ামতের দিন সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কত বড় হাদিস, কত ডেঞ্জার জিনিস। রাসূলুল্লাহ এক হাদিসে বললেন, মদ পানকারীরা জান্নাতে যাবে না। দ্বিতীয় হাদিসে বলছেন, মদ পানকারী যদি কিয়ামতের দিন পিপাসিত হয়, যদি তৃষ্ণার্ত হয়, তাহলে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, ইল্লা আইয়াতুব। তবে হ্যাঁ, পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি যদি তওবা করে নেয়, তাহলে তার গুনাহটা মাফ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাই, যারা ভুল করে একদিন না কোনোদিন মদ পান করেছেন, যারা ভুল করে বন্ধুর চাপে পড়ে মদ পান করেছেন, আজকেই তওবা করে নেন। আল্লাহ, যা পান করেছি, আজকে আমি তওবা করে নিলাম, আর কোনোদিন মদে আমি মুখ লাগাবো না। যদি আপনি তওবা করতে পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাফ করবেন, আপনি জান্নাতে যাবেন। যদি আপনি তওবা করতে পারেন, তাহলে কিয়ামতের দিন আপনি যখন পিপাসিত হবেন, আপনার রাসূল আপনাকে পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান, আপনাকে বলতে চাই আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাউজে কাউসার হলো এমন একটি নাহার যেটা হলো জান্নাত থেকে প্রবাহিত নাহার, যেটা আল্লাহ তাআলা আমাকে প্রদান করেছেন। আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অসংখ্য নেয়ামত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।